পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদে নেতৃত্বের দ্বন্দ্বে শুরু হয়েছে অভ্যন্তরীণ কোন্দল। কমিটি গঠন ও বহিষ্কার ইস্যুকে কেন্দ্র করে কার্যত দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে সংগঠনটি। উভয় পক্ষই একে অপরের প্রতি অভিযোগ এনেছে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের। একটি গ্রুপের সদ্য ঘোষিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে ওই কমিটির সভাপতি কাজী মুজিবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করছেন সংগঠনের মহাসচিব আলমগীর কবির। অপরদিকে কাজী মুজিবুর রহমান বলছেন, তাকে বহিষ্কার করা হয়নি, বরং গণতান্ত্রিক পন্থায় অনুষ্ঠিত নির্বাচনের বিরোধী পক্ষ লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। এ ব্যাপারে পার্বত্য নাগরিক পরিষদের স্থায়ী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাস আল মামুন ভূঁইয়া বলেন, এই কমিটি সম্পূর্ণ অবৈধ। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের একটা অরাজনৈতিক সংগঠন। এখানে দল যার যার নাগরিক পরিষদ সবার, এটা একটা স্লোগান আছে। আমরা নিষ্ক্রিয় রেখেছিলাম সংগঠনটিকে। কাজী মুজিব সাহেব যখন আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলো, আমরা ওনাকে দেখে না নাগরিক পরিষদের চেয়ারম্যান বানাই। কিন্তু উনি চেয়ারম্যান হওয়ার পরে এই সংগঠনটাকে দলীয়করণ করে আওয়ামী লীগের আবার নাগরিক পরিষদকে ব্যবহার করে উনি আবার আওয়ামী লীগ থেকে নমিনেশন পেপার দিচ্ছে। উনি খুব গর্ব করে আওয়ামী লীগের কর্মী। হ্যাঁ, এইসব কারণে তো সংগঠনটাকে তালিমালিখন করা হলো। এই সংগঠনে এখন বিভিন্ন জায়গায় মুখ দেখাইতে পারি না। সবাই বলে বিএনপি লোকরা বলে এটা ফেসিস্টার গ্রুপ, ফেসিস্টার সংগঠন। কেন আমাদের এই সংগঠনটাকে আপনি কালিমালিপ্ত করলেন কেন? আপনাকে বহুবার বলা হয়েছে যে আপনি কোনো দলীয় কাজ করলে ব্যক্তিগতভাবে করবেন, নাগরিক পরিষদকে ব্যবহার করবেন না। উনি করেছেন। সর্বশেষে ওনার সংযোজন হলো, ওনার হলো কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, আমি হলাম স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটির বৈঠক ডাকবে, কিন্তু ওনারা ষড়যন্ত্রমূলক ভাবে গতকাল কেন্দ্রীয় কমিটির মানে রেখে ওখানে ওই বলছে যে স্ট্যান্ডিং কমিটি। স্ট্যান্ডিং কমিটি আমি জানি না, তো আমি না জানলে বৈঠকটা হয় কেমন? এবং এটা অবৈধ, কমিটিও অবৈধ, যা হয়েছে সম্পূর্ণ অবৈধ কর্মকাণ্ড হয়েছে। সুতরাং এসব ষড়যন্ত্রের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব আলমগীর কবির বলেন, কাজী মুজিব সাহেব যেহেতু সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে এই একটি পকেট কমিটি করেছেন, এই তিনি সংগঠনের আমাদের সাথে সকলের সাথে আলোচনা করে আজকে 21 তারিখে কাজী মুজিব সাহেবকে সংগঠন শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সংগঠন থেকে বহিষ্কার করে। রাত 1:30টায় 10 থেকে 15 জন লোক নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যেটি সংগঠনের গঠনতন্ত্র ও নিয়ম বহির্ভূত। এটা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ। আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছি। তারপরেও তারা ওই কমিটি প্রকাশ করেছে, যেটি আমরা মোটেই গ্রহণ করিনি। তিনি আরও বলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাস আল মামুন ভূঁইয়া, সংগঠনের মহাসচিব আমি আলমগীর কবির এবং সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, আমাদের 3 জনকে এবং অনেক সিনিয়র নেতৃবৃন্দকে বাদ দিয়ে এই কমিটি গঠন সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং গঠনতন্ত্র পরিপন্থী। আলমগীর কবির বলেন, আমাদের নেতাকর্মীরা তাকে বাধা প্রদান করে, অনেক সময় বাধা প্রদান করলে আমাদের নেতাকর্মীদের সাথে সে খারাপ ব্যবহারও করে। বিষয়গুলো আমরা আমাদের অভিভাবক মহলকে অবগত করি এবং আমরা যে সংগঠনের মহাসচিব হিসাবে আমি তাকে বিভিন্নভাবে সে যাতে আওয়ামী লীগের গুণকীর্তন না করে সেজন্য আমি অনেকবার তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি যে এটা নাগরিক পরিষদ, এটা কোনো দলের অঙ্গ সংগঠন নয়। কিন্তু তিনি এই কাজটি বরাবরই করে গিয়েছেন। সর্বশেষ 7 জানুয়ারি 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে তিনি অংশগ্রহণ করে এবিএন ভয়েসে তিনি যে বক্তব্য প্রদান করেন তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে এটা নিয়ে আমাদের সংগঠনকে এবং আমাদেরকেও ফ্যাসিস্টের দালাল বলে অনেকেই অবহিত করে। আমরা এই থেকে উত্তরণের জন্য 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা কাজী মুজিবের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে আমরা স্থায়ী কমিটির 25 জনের মধ্যে আমরা
18 জনই তাকে অনাস্থা প্রদান করি। সংগঠনের স্বার্থে আমরা সেই অনাস্থা প্রস্তাব আমরা বাইরে প্রকাশ করি না, কারণ আমরা চিন্তা করেছি একটা সুন্দর সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের কমিটি গঠন করব। 21 নভেম্বর সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্র স্থায়ী কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাস আল মামুন ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কাজী মুজিবুর রহমানকে বহিষ্কার করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। উভয় পক্ষের নেতারা একে অপরকে নানা অভিযোগে তীর ছোড়েন। এক পক্ষ অভিযোগ করেছেন, নাগরিক পরিষদ সংগঠনের নাম ব্যবহার করে কাজী মুজিব আওয়ামী লীগের কার্যক্রম চালিয়েছেন, পাশাপাশি সংগঠনের গঠনতন্ত্র না মেনে মান ক্ষুণ্ণ করেছেন। এজন্য সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের এক পক্ষের নেতারা জানান, 20 নভেম্বর সংগঠনের কাউকে না জানিয়ে কাজী মোহাম্মদ মুজিবুর রহমানকে সভাপতি ও মোহাম্মদ সাব্বির আহমেদকে মহাসচিব করে 26 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত এই কমিটির মহাসচিব মোহাম্মদ সাব্বির আহমেদ বলেন, দলীয়ভাবে কোনো বহিষ্কারের সিদ্ধান্ত হয়নি, ব্যক্তিগতভাবে বলেছেন। আর গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটি ছাড়াও নবগঠিত কমিটি গঠন করার ক্ষমতা সংগঠন রাখে। এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্র স্থায়ী কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলকাস আল মামুন ভূঁইয়া বলেন, বৈঠকে সিনিয়র নেতারা কেউ উপস্থিত ছিলেন না। তাহলে 26 জন কমিটির সদস্যের মধ্যে কিভাবে 17 জনকে নিয়ে কমিটি করা হয়? আমি সংগঠনের স্থায়ী কমিটির সভাপতি। আমি বৈঠক না ডাকলে কাজী মুজিবুর রহমান কিভাবে স্থায়ী কমিটির বৈঠক ডেকে কমিটি করলেন?